রাজনীতির মাঠে আবারও নতুন উত্তেজনা। ভোটের হিসাব পাল্টাতে পারে এমন এক প্রস্তাব নিয়ে শুরু হয়েছে আলোচনা, বিতর্ক ও দ্বন্দ্ব। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি সংসদে চালুর প্রস্তাব ঘিরে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে জটিল সমীকরণ। নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশন জাতীয় সংসদের উচ্চ কক্ষে এই পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে। তবে এই প্রস্তাব ঘিরে প্রধান রাজনৈতিক দলগুলোর অবস্থান পরস্পর বিরোধী। বিএনপি ও তাদের সমমনা ৬টি দল পিআর পদ্ধতির ঘোর বিরোধিতা করছে। তাদের আশঙ্কা, এই পদ্ধতির মাধ্যমে নির্বাচন বিলম্বিত করা হতে পারে এবং ছোট দলগুলোকে অতিরিক্ত সুবিধা দেওয়া সম্ভব হবে। বিএনপির মতে এই পদ্ধতি দেশে বিভাজন ও রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পারে। অন্যদিকে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ উচ্চ কক্ষের পাশাপাশি সংসদের নিম্ন কক্ষেও পিআর পদ্ধতির দাবি তুলেছে। এছাড়া এনসিপি, এবি পার্টি, নাগরিক ঐক্য সহ বেশ কিছু দল উচ্চ কক্ষে এই পদ্ধতির পক্ষে অবস্থান নিয়েছে। তারা মনে করে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করার জন্য পিআর পদ্ধতি কার্যকর হতে পারে। বিশ্বের অন্তত ৯০টিরও বেশি দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে। এতে ভোটের অপচয় কমে এবং দলগুলো জনগণের প্রতি আরও দায়বদ্ধ থাকে। তবে রাজনৈতিক সংস্কৃতি ও দলগুলোর ঐক্যমত না থাকলে এ ধরনের পরিবর্তন বাস্তবায়ন কঠিন হবে। গত ২৯শে জুন অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করার প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাব অনুযায়ী নিম্ন কক্ষে সরাসরি ভোটের মাধ্যমে সদস্য নির্বাচনের বিদ্যমান ব্যবস্থা বহাল থাকবে। সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১০০ করার প্রস্তাব এসেছে, যেখানে নারী প্রার্থীরা সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সার্বিকভাবে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি রাজনৈতিক ব্যবস্থায় বড় পরিবর্তনের বার্তা দিলেও তা বাস্তবায়নের প্রয়োজন রাজনৈতিক ঐক্য, আস্থা ও সংস্কৃতির পরিবর্তন। আর এই তিনটির কোনো একটিতেও ঘাটতি থাকলে কাঙ্ক্ষিত নির্বাচন ও সংবিধান সংস্কার শুধু নথিপত্রেই সীমাবদ্ধ থেকে যেতে পারে।